নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কি রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকে মঙ্গলবারের রাশিফলটা শুরু করা যাক। বন্ধুরা, কালকে তুলা রাশি, কালকে সাথী নক্ষত্র, অতিগণ্ড যোগ, যোগের প্রভাব অনেক কিছুকে ছাপিয়ে যায়। তো অতিগণ্ড যোগ মানে বুঝতেই পারছেন, আমি অনেকবার বলেছি। তো চাপ, বাধা বিপত্তি এবং একটা অস্বস্তি কম বেশি থাকবে। তবে আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ করব, তার কৃপা থাকলে অসুবিধা হওয়ার কথা নয়। তো অবশ্যই ওনাকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলো কালকের দিনে বেটার ফল পাবেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও বড় কাজের জন্য কোনো যাত্রা 10টা 44 থেকে 11টা 27 দেখে ব্যবহার করবেন, এবং দুপুর 1টা 03 থেকে 1টা 53, প্রায় 50 মিনিট সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশনস, ব্যাপারগুলোকে একটু দেখে করবেন। অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি বা ভালো রেজাল্ট দিচ্ছে, কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কালকের দিনে হেলথ কিছুটা ভালো, হেলথ, কনস্ট্রাকশন, প্রমোটারিও কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। প্রমোটারি, কনস্ট্রাকশন, ডাক্তারবাবুরা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। চাপে থাকবেন তো উকিলবাবুরা, শিল্পীরা, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, চাপে থাকবেন। উকিলবাবুরা চাপে থাকছেন। মাস্টারমশাই, দিদিমণিরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ির বিজনেস ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে। গোপনীয়তার কাজ খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে না। জল, লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস কম বেশি ভালো। গাছপালা, নার্সারি কম বেশি ভালো। পশু পাখি নিয়ে কাজকর্ম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে না, ওই গড়পড়তা বেসিসে চলছে। জুয়েলারি প্রোডাক্ট, সোনার উপর জিনিসপত্র ভোগাবে কালকের দিনে যারা আছেন বা রয়েছেন। তেল বা খনিজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন মোটামুটি চলছে। গার্মেন্টস কিছুটা ভালো হবে। গার্মেন্টস, জামা কাপড় বা শাড়ি, শীতের পোশাক কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, কালকের দিনে হাতের কাজ করেন বা হাতের কিছু ছোট ছোট কাজ করেন, কুটির শিল্পজাত প্রোডাক্ট মোটামুটি চলছে। পৌরোহিত্য ভালো হবে। স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে, যারা খেলা এবং খেলাটা যাদের পেশা, নেশা অনেকেরই, পেশা যাদের, ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই হচ্ছে ওভারঅল দিক বা জায়গা। তো চলুন কালকের দিনের মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। বাট মনে রাখতে হবে, যোগটা কিন্তু অতিগণ্ড যোগ। যোগের প্রভাবে বাধা থাকবে, বিপত্তি বা অসুবিধা থাকবে। হনুমানজিকে ডাকবো। চলুন শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে দেখুন, মেষ কিছুটা আমার পরে রেজাল্ট থাকছে, কিছু কাজকর্ম এগোবে। কিন্তু বন্ধুরা, আমি বলবো রিস্ক না নিন। একটা ব্যাপার বুঝবেন, আপনার যিনি ওপরে আছেন, যিনি আপনাকে প্রবলেমে ফেলেন, তিনি নিজে কোনো প্রবলেমে রয়েছেন কালকের দিনে। তো সে আমাকে চাপে রাখবে না, কিন্তু পরিস্থিতি একটা চাপ তৈরি করছে। কালকের দিনে অফ হোয়াইট এগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলতে পারে। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। 12টা 25 থেকে 2টো দেখে ব্যবহার করছেন। ভালো সময়, কালকের দিনের ভালো সময়টা সকাল 8টা 10 থেকে প্রায় 11টা 40, এই টাইমটাকে আমরা ব্যবহার করব, পজিটিভলি ব্যবহার করতে পারি। বাবা মা বা এজেন্টদের শরীর নর্মাল চলছে, মোটামুটি চলছে। হনুমানজিকে ডাকছি। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকছে। তো কোনো টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত এগেনস্টে চলে যেতে পারে। ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু নেই। দেখে ধীরে সুস্থে আরামসে, এক্সট্রা হেডেক আমি নেবো না।
তাতে কিছু না হোক, চারটে কথা শুনতে হোক, আমি আরামসে চলছি, ধীরে 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 কাজগুলো এগোচ্ছি, ভুলভ্রান্তির জায়গা নেই। আমি এটা বলছি, আমার উপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমাকে গণ্ডগোলে ফেলে, প্রবলেমে ফেলে, তারা অ্যাকচুয়ালি কোনো প্রবলেমে রয়েছে। ব্যবসা ভালো হচ্ছে, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি। তো বন্ধুরা, কালকের দিন চালিয়ে নেওয়ার দিন, ঝুট ঝামেলার জায়গা নেই, কিন্তু অস্বস্তি একটা থাকবে এবং একটু একটু স্ট্রেস থাকছে। তো সামগ্রিকভাবে আমি এই জায়গা বা এই দিকগুলোকে একটু দেখে বুঝে এগোবো। বড় প্রবলেমে পড়ছি না, রিস্ক নিলে অসুবিধা রয়েছে, তো সামগ্রিকভাবে একটু বুঝে চলুন। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই, তো সামলে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাভাব খারাপ হচ্ছে, স্টুডেন্টরা সামলে এগোতে হবে, পড়াশোনা দেখে করতে হবে, কারণ গণ্ডগোল রয়েছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ভালো হচ্ছে। অবাধ্য সন্তান অথবা সন্তানের হেলথ নিয়ে প্রবলেম, আর্গুমেন্ট, তর্ক, কথাবার্তা এগোনো সাবধানে কালকের দিনে। সবটাই আমি ওয়েট অ্যান্ড ওয়াচ, খুব প্রয়োজন থাকলে সেটাকে এগোবো, বাট আদারওয়াইজ নয়। অশ্বিনী নক্ষত্র ঝামেলায় জড়াচ্ছেন, ভরণী অর্থের চাপ, কৃত্তিকা জ্ঞাতি আত্মীয় থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ রাশি, স্টেবিলিটি বলছি, মোটামুটি স্টেবিলিটি বলছি। বৃষ রাশি সবুজে থাকছেন, বৃষ রাশি 4-এ থাকছেন, বৃষ রাশি হনুমানজিকে ডাকছেন। 8:17 থেকে 11:46 কাজের সময় হতে পারে। 12:21, 1:53 দেখে ব্যবহার করছেন আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। দেখুন, বাবা মার হেলথ একটু ভোগাচ্ছে, এজেড বা সিনিয়রদের হেলথ কম বেশি লক্ষ্য রাখতে হবে, বাদ বাকি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ এক্সপেক্টেড আশা করতে পারি। তো অর্থের স্থিরতা, অর্থনৈতিক দিকটা স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম হবে। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। দায়িত্ব বোঝা এটা কিন্তু কম বেশি থাকছে। তো বলতে পারি কিছু দায় থাকা, কিছু দায়িত্ব থাকা, কিছু বোঝা থাকা আপনি পার করে নিতে পারবেন, তবে চাপটা প্রচুর পড়বে। অফিসের দায়িত্ব নিতে হবে, কলিগরা কিছু ক্ষেত্রে ঠেলে দেবে, আপনি সুযোগ নিন, অসুবিধা নেই। তারা সুযোগ নিতে চাইছে, আপনিও সুযোগ নিয়ে নিন, অসুবিধা নেই, ওটা ম্যানেজ করে নিতে পারবেন। তাহলে ওভারঅল ভালো হচ্ছে, কিছু অবশ্যই কাজ হবে। পেছিয়ে যাচ্ছেন না, বা যোগটার জন্য বাধা বিপত্তি হচ্ছে। ব্যবসা ঠিকঠাক আছে, নট সো গুড, ঠিকঠাক আছে বলতে পারি কালকের দিনে। তো এটা সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে আমি কালকের দিনে মোটামুটি স্টেবিলিটির সাথে চলতে পারছি। ওয়ান টাইম একটাই কাজ করছেন, কিছু কালিকদের ছেঁটে দিচ্ছেন। প্রেম খুব ভালো, দাম্পত্য নর্মাল চলবে, সন্তান সুখ ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। এডুকেশন বিভ্রাট, বিদ্যা বা পড়াশোনা ইনকমপ্লিট থাকছে, হচ্ছে না, করতে পারছেন না, এটা হচ্ছে। তবে কালকের দিনে আইন, পুলিশ, কোর্ট কাছারি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। তো বৃষরাশি ম্যানেজ করে নেওয়ার দিন, এটা বুঝে নেবেন। কৃত্তিকা নক্ষত্র কনফিউজ থাকা, যে কোনো জিনিসে স্ট্রাগল করা। রোহিণী যখন আপনার নক্ষত্র, মানে আপনি রোহিণী নক্ষত্রের মানুষ, জ্ঞাতি, আত্মীয় স্বজন একটু সাবধান। মৃগশিরা নক্ষত্র, গুপ্ত শত্রুতা থাকবে, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রফিট আছে। আগামীকালকে মিথুন হলে অরেঞ্জ এবং এই টাইপগুলো, ইয়েলো চলতে পারে। কালকের দিনে 3 চলছে, কালকের দিনে অবশ্যই 3, অবশ্যই আমি হনুমানজিকে ডাকতে পারি। 8:27 এখান থেকে প্রায় 12:10, 12:25 থেকে দুপুর 2, 7, 8, 10 চলতে পারে, এই দেখে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, বয়স্ক মানুষগুলো, সিনিয়ররা, গুরুজনরা, এদের শরীর নিয়ে ভোগান্তি ভালো রকমভাবে রয়েছে, ইনক্লুডিং ইউ, এবং চাইল্ডও কিছু ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, অর্থাৎ একটা মেডিকেল এক্সপেন্স থাকছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম পাবেন, খেটে উন্নতি এবং অ্যাকচুয়ালি এফোর্ট দিতে হবে। মানে এটা আমি ভাবছি, এটার জন্য আমাকে সত্যি এফোর্ট দিতে হবে, আমাকে বেশ ভালো পরিশ্রম, কষ্ট করতে হবে। তো স্ট্রাগল একটু থাকছে, তবে কাজ হয়ে যাবে, কেউ ক্ষতি করতে পারছে না। কালিগ বলুন, যে যতটাই পাওয়ারফুল যাই হোক, ক্ষতি পেছনে লেগে যাবে, অসুবিধা তৈরি করে দেবে, সেই জায়গা কিন্তু হচ্ছে না। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় ভালো। তো একটা মেন্টাল স্টেবিলিটি থাকছে, কাজ তুলে দিতে পারবেন। কিছু ক্ষেত্রে লোকের ঝক্কি ঝামেলাগুলো নিতে হচ্ছে, আর
কাজ হচ্ছে, বাট দৈবের সাপোর্ট নেই, হয়ে গেল, রেডি আছে না, খেটেই রেডি করতে হবে, ব্যাপারটা এখানে। দাম্পত্য একটু সামলান, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ একটু সামলান, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু দাম্পত্য জীবনটাকে একটু সামলে বা দেখে নিন। সন্তান সুখ ভালো, হেলথটা মোটামুটি সকলেরই আমাকে খেয়াল রাখতে হবে, বিদ্যা খুব ভালো, ল বা লিগাল সেগমেন্টটা ভালো নয়, কোনো রকম পুলিশি ঝামেলা আইনি জটিলতাতে জড়ানোটা চাপের হবে। বাবা মা পরিবার বন্ধু বান্ধব ঠিকঠাক আছে, অসুবিধা নেই, এবং মানসিক স্থিরতা একটু থাকছে। আপনি বুঝেই নিচ্ছেন যে আমাকে চাপ নিতে হবে বা চাপ নিয়ে এগোতে হবে, তো ঠিক আছে চলো ভাই আমি রেডি আছি, এটা হোক নীতি, এবং এটা আপনি ম্যানেজ করতে পারছেন। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, গুরুজনদের সান্নিধ্য উপভোগ করুন এবং গুরুজনদের সান্নিধ্যে চলুন, সিনিয়র উপরমহল তাদের থেকে শিখুন, জানুন, বোঝার জায়গা রয়েছে, ডিসকাস করতেই পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, আদ্রা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে কুইক কিছু হওয়া শক্ত, সময় টাইম টেকিং ব্যাপারটা হবে। পুনর্বসু নক্ষত্র, দেখুন খুচরো ঝামেলাগুলো চলছে সব ক্ষেত্রে, এরা খুচরো অসুবিধা অশান্তি টুকটাক ঝঞ্ঝাট ঝামেলা চলছে, এটা কিন্তু বুঝবেন। তো এটা কথা। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কট কালকের দিনে আমি আপনাকে বলতে পারি লালই ব্যবহার করতে পারেন, মানে রেড, হালকা লাল লাল টাইপগুলো চলতে পারে, নয় ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই আপনারা হনুমানজি বা হনুমানজিকে ডাকছেন। কর্কট রাশির কালকের দিনে সময়টা বুঝবেন 8টা 13 মিনিট থেকে 11টা 53 কাজের সময় হতে পারে, 12টা 10 থেকে 1টা 46 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। দেখুন প্রথম কথা বলি, বাচ্চার শরীর সামলান, আগামীকালকে আপনার ছোটোটা বাড়ির ছোটোটা কচিগুলো হেলথ একটু সামলান, বয়স্করা মোটামুটি ঠিক আছেন, কিছু ক্ষেত্রে মা একটু ভুগতে পারেন, বাদ বাকি জায়গা ঠিক আছে, ফাইন্যান্স ঠিকঠাক, কেনাকাটি এবং কিছু কেনাকাটি করতে ভালো রেজাল্ট পাবেন, দৈব সাপোর্ট করছে, ট্যুর একটু দেখে করবেন। যোগটার জন্য কিছু স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু ভাইবসটা ভালো। দেখুন প্রবলেম সলভ হওয়া, অশান্তি মেটা, ঝুট ঝামেলা মেটা, স্ট্রেস খতম হওয়া এবং মানসিক চাপ থেকে বেরিয়ে আসা, কিছু দায়িত্ব নেওয়া, কাজগুলো সুন্দর ফ্লো নিয়ে পজিটিভিটির সাথে কালকে কাজগুলোকে আমি এগোতে পারি। আমি যখন কর্কটের মানুষ, তো কর্কট অনেকটা কাজ এগোচ্ছে, কিছু ঝামেলা মিটছে, সোমবারের যে টেনশন, সোমবারের যে চাপগুলো তৈরি হয়েছিল, কিছু প্রবলেম তৈরি হয়েছিল, কিছু অস্বস্তি অসুবিধা তৈরি হয়েছিল, সেগুলো আমি মেটাচ্ছি এবং কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করছি। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি এটা বলতে পারি কিছু জনের উপকারে লাগবেন, কিন্তু যোগটা খারাপের জন্য একটু বাধা বিপত্তি পাচ্ছেন। বিজনেসে কাস্টমার ফ্লো কম, কালকের দিন আমি যখন কর্কট, আমি যখন বিজনেস করছি, কাস্টমার ফ্লো, কাস্টমার আসা, ভালো কাস্টমার ডিল করা বা এটা এটা একটু কম হচ্ছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য কিছুটা অশান্তি হবে, প্রেম ভালো, ফ্যামিলি বাবা মা পরিবার তাদের প্রতি দায়ী দায়িত্ব, তাদের প্রতি কর্তব্য পালন এবং কিছু ক্ষেত্রে কিছু বন্ধুত্বের সম্পর্কগুলো কালকে বেশ ভালো যায়, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা এডুকেশন বা বিদ্যা, এই পোর্শন খুব একটা কালকের দিনে ভালো নয়, তো বিদ্যায় বাধা, পড়াশোনায় গণ্ডগোল থাকছে। আইন ভালো রেজাল্ট দেবে, কথা এগোনো যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন, প্রবলেম নিয়ে কাজ করুন, অ্যাক্টিভ থাকুন, হনুমানজিকে দেখুন, বেশ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা স্মার্টনেস দেখান, একদম ওই একটু স্মার্ট হয়ে কাজ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। পুষ্যা নক্ষত্র, ইমোশন কন্ট্রোল করুন, ইমোশন আবেগ সেন্টিমেন্ট কন্ট্রোল করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলেন, অশ্লেষা নক্ষত্র গড়পড়তা রেজাল্ট হচ্ছে, চলছে বলতে পারি, ব্যাপক চলছে না, এটা একটু কথা, কিছু বাধা বিপত্তি থাকছে, সেগুলোকে না পেরোতে পারলে আটকে যাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আগামীকালকের দিনে দেখুন কর্মক্ষেত্র যতটাই ভালো টেনে কাজ করে নেবো আমি, আমি লাল, আমি 3, আমি হনুমানজি। 8টা 13 মিনিট থেকে 12টা চলুক না, 12টা 14 থেকে 1টা 36 দেখে ব্যবহার করছি, টেনে কাজ করব, অনেকটা কাজ করব, অনেক কিছু হেডেক নেবো, একসাথে অনেক কিছু দায়িত্ব নিয়ে কালকে কাজগুলোকে এগোতে পারি। ইনক্লুডিং হেলথ ভালো হচ্ছে, আমার বাবা আমার মা আমার ফ্যামিলি হেলথ কিন্তু ভালোই চলছে। ইনভেস্টমেন্ট হবে না, জলের মতো অর্থ ব্যয় হয়ে যেতে পারে কালকের দিনে, ফালতু খরচা প্রচণ্ড, মানে সেটা কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর দেখে করবেন, প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু খরচা বাড়বে। দৈবের সাপোর্ট রয়েছে কালকের দিনে, আপনি যখন সিংহের মানুষ, তো আপনি যে কোনো দায়িত্ব নিয়ে নিন, যে কোনো দায়িত্বের বোঝা নিয়ে নিন, আমি এক্সপেক্ট করবো আপনি কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি সিংহের মানুষ হলে তো টেনে কাজ করতে হবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন কিছুটা,
যোগটার প্রভাবে একটু বাধা বিপত্তি থাকছে, বাট কথা বলা, লিড করা, স্ট্রাগল থেকে মুক্তি পাওয়া এটা যায়, এবং কর্মসিদ্ধি আমি আপনাকে বলবো ইভেন বিজনেস পার্ট তুলনামূলকভাবে অনেকের থেকে ভালো হবে। আপনি হাউসওয়াইফ হলে কিন্তু খেলাটা ঘুরে যাচ্ছে। এবার বলছি, দেখুন সিংহ রাশি কর্মসিদ্ধি, লিড করা, সামনে দাঁড়িয়ে কাজ করা, অনেকটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, হেডেক নিতে হবে, নিতে পারেন, দিন ভালো, ভাইবস ভালো, রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে। পারিবারিক বিবাদ, দাম্পত্য কলহ, হাউসওয়াইফ হলেও অশান্তি, এটা দিন শেষ করে দেবে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, ইনসাইড বাড়ির ভেতরের জায়গা ভালো নয়, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, হেলথগুলো ঠিক আছে, কিন্তু পারিবারিক শান্তি, সেই সকাল 7টায় উঠে অফিস বেরোবেন, তার আগেই দেখবেন এক প্রস্ত ঝগড়া হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখছেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি, এক্সপেক্টেড কোনো প্রবলেম নেই। যখন বাড়ির বাইরে চলে যাচ্ছি অসুবিধা নেই, কিন্তু পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা, পারিবারিক শান্তি বা সমৃদ্ধি এগুলো লক্ষ্য রাখুন। বাইরের লোকজন, বন্ধুবান্ধবী বা তাদের মোটামুটি সাপোর্ট পাচ্ছেন, যে যার সে তার মতো হতে পারে, অসুবিধা নেই, এটা ব্যাপার। তো সিংহ, মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকারা বেশি ভালো হতে গিয়ে সমস্যা বাড়বে। পূর্ব ফাল্গুনি কাজ তুলে দিতে পারবেন, যে কোনো কাজ। উত্তর ফাল্গুনি স্ট্রাগল একটু লেগে থাকছে সব ক্ষেত্রে, মানে খুচরো বাধা থাকবেই। নেক্সট রাশি কন্যা দেখে চলতে হবে কালকের দিনে। ঝুট ঝামেলা, অশান্তি ভরা দিন হচ্ছে, এটা কিন্তু ব্যাপার। এই সপ্তাহ ভালো, বাট কালকের দিন ভালো নয়, এটা মাথায় রাখবেন। সব ক্ষেত্রে একটা স্ট্রেস থাকছে, সব ক্ষেত্রে একটা ঝামেলা থাকছে, এবং কম বেশি গোলযোগ বা বিপত্তি কিন্তু আমি কন্যা হলে আমার ক্ষেত্রে থেকে যাচ্ছে, এটা ব্যাপার। কন্যা রাশি 8টা 26 থেকে 11টা 40 এটাই সময়। 12টা 13-14 মিনিট থেকে আপ টু 2টো দেখে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, প্রথমত বলি হেলথগুলো কম বেশি ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, হেলথগুলো কালকের দিনে কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের দিক, সন্তানের অ্যাক্টিভিটিস আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে নজর রাখতে হবে। দৈবর সাপোর্ট কালকের দিনে নেই। তো প্রথমত সন্তান বা সন্তান সুখের জায়গাটা একটু গণ্ডগোল হয়ে রয়েছে। নর্মাল দিন, যেরকম জলের ফ্লো রয়েছে সেই ফ্লোতে আমরা ভেসে যাব, সেই মানে যে পরিস্থিতি, যে পরিবেশ, সেইভাবেই চলতে হবে কালকের দিনে। আমি এক্সট্রা কিছু করব, আমি রিস্ক নেবো, আমি ভালো কিছু করব, আমি হাটকে কিছু করব, অসুবিধায় পড়বেন। ইভেন বিজনেস অ্যাভারেজই চলছে কালকের দিনে। সো দৈবের সাপোর্ট নেই, আমি এক্সপেকটেশন অনেক কিছু রাখছি, বাধা পাবো, শত্রুতা পাবো, টক্সিসিটি পাবো। তো আমাকে একটু বুঝে বা এদিক ওদিক দেখে হিসাব করে কালকের দিনে এগোতে হবে। আপনি যখন কন্যার মানুষ, জাতক জাতিকা, বিজনেস গড় পড়তে হবে, এটা বুঝে রাখুন। সপ্তাহটা বেশ ভালো হলেও আগামী কালকের দিন যেহেতু ভালো নয়, তো একটু অসুবিধা তো থেকেই যাচ্ছে বস, এটা ব্যাপার। দাম্পত্য নর্মাল থাকবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং ঠিকঠাক। হাউস ওয়াইফ হলেও আগ বাড়িয়ে করতে যাবেন না, যেটুকু বলবে করে দেবেন। আপনি চাকরি ক্ষেত্রেও যেটুকু বলবে করবেন, যে এটা তোমায় করে দিতে হবে, দাও তো করে, এই 4টে কাজ করে দাও, করে দেবেন, মুখ বন্ধ করেই করে দেবেন। সন্তান ঠিক আছে, প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, খুব ভালো। পারিবারিক বিবাদ, আইনি জটিলতা, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবেন কালকের দিনে। অনেক ক্ষেত্রে অনেক কিছু আমার হজম না হতে পারে, আমাকে সাইলেন্ট হয়ে যেতে হবে, ঘটনা এটা। নাহলে উল্টো দিকের লোকজনদের ইগোয় লেগে যাবে, বাবুদের গায়ে লাগবে, হবে। উত্তর ফাল্গুনি কথা বলবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিচক্ষণতা দেখাবেন। ডিপ প্ল্যানিংয়ের থেকেও থট জরুরি। আচ্ছা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ঝুট ঝামেলা লেগে থাকছে, ইচ্ছা করে গায়ে গা লাগিয়ে অশান্তি করা হতে পারে। নেক্সট রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে নর্মাল একটা দিন, খারাপ কিছু হচ্ছে না, আরামসে কাজগুলো চলছে কালকের দিনের জন্য, আরামসে চলছে, হেডেক নেওয়ার দরকার নেই। ইয়োলো টাইপ ব্যবহার করুন, 4 সংখ্যা ব্যবহার করুন। আচ্ছা, কন্যা রাশি একদম হালকা কালারগুলোতে থাকবেন, কিন্তু একদম হালকা। যারা কন্যা রাশির মানুষ একদম লাইট কালারে থাকছেন। তুলা রাশি 4 সংখ্যা, ইয়োলো টাইপ, হনুমানজি আমরা প্রত্যেকে ডাকবো। 10-12 মিনিট থেকে 11টা 50 চলতে পারে। 12টা 20 থেকে দুপুর 12টা 20 থেকে 1টা 48 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর একটু সাবধানে থাকতে হবে,
আমি তুলা হলে আমার শরীর কিন্তু একটু দেখে বা সামলে বা সাবধানে চলতে হচ্ছে। লক্ষ্য রাখবেন ফাইন্যান্স বেশ ভালো, কিন্তু হাতে টাকা থাক, আমি ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোতে যাচ্ছি না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নর্মাল, আমি হ্যাবক বিশাল বিশাল কোনো দৈবের সাপোর্ট পাচ্ছি না। দেখুন বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকারা প্রত্যেক দিনের যে প্রাত্যহিক কাজ সেটাই সুন্দরভাবে মেনটেন করছেন এবং সকলের সাথে একটা তালমেল সমন্বয় রেখে চলছেন। দেখবেন যারা অভিনেত্রী, তাদের লাইফে হাজার কিছু ঝড়ঝাপটা চলতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, টাকার প্রবলেম থাকতে পারে, কিন্তু তারা যখন মঞ্চে ওঠেন বা ক্যামেরার সামনে দাঁড়ান, তারা কিন্তু অভিনয় করে, তারা দেখান যে তারা খুব হাসছেন, ভালো আছেন, মানে এদের থেকে হয়তো সুখী পৃথিবীতে কেউ নেই, এটা তারা দেখান। তো কালকে একটু নাটক করতে হতে পারে, পরিস্থিতি অনুযায়ী সুন্দরভাবে সবটা ম্যানেজ হয়ে যাবে। ইভেন বিজনেস কালকের দিনে আরামসে চলছে। এখান থেকে সিদ্ধান্ত নিন, এটা গরম হলে অসুবিধা রয়েছে কালকে। বিদ্যা ভালো হচ্ছে না, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে এবং হাউসওয়াইফ হলেও কিছু লোকের সাথে কিন্তু একটু ইচ্ছা না থাকলেও ওই নাটক করে ম্যানেজ করে এগুলো করে কালকের দিনে চলতে হচ্ছে। আপনি যখন তুলা বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আমি এটাই আপনাকে বলতে পারি বা এটা আপনাকে বলবো। তো তুলা এই ব্যাপারগুলোকে একটু বুঝুন বা এই জায়গাটাকে দয়া করে একটু বুঝুন, আমার মনে হয় দরকার। চালিয়ে নিন, আরামসে চালান। ধরুন একটা কথা বলি, ধরুন একটা অফিস, আপনি দেখতে পাচ্ছেন একটা ছেলে বা মেয়ে ভুল করছে, তাহলে অফিসের কাজ পিছিয়ে যাচ্ছে। পারলে কিছুর একটু মানে তাকে বলুন যে এটা ভুল হচ্ছে, নাহলে চুপ হয়ে যান, যা করছে করুক, বস বুঝবে। এই হচ্ছে গল্প। তো এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, হাউস ওয়াইফরা একটু দেখে চলবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, পরিবার, পারিবারিক জীবন এবং এবং বলতে পারি সন্তান সুখও ঠিকঠাক। কারোর কোনো ব্যাপারে ঢুকবেন না, বন্ধুদের কোনো ব্যাপারে ঢুকবেন না, আরামসে চলছেন, যেখানে যেটুকু সেইটুকু করে বেরিয়ে চলে আসছেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ইমোশনাল হয়ে পড়লেই অসুবিধা হবে। যখন যখন আপনি তুলা রাশির মানুষ এবং ইমোশন চলে আসছে, সেটাই কিন্তু সমস্যা দিচ্ছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কন্ট্যাক্ট স্পিল করবেন, কথা বলবেন, কথা এগোবেন, আলোচনা করবেন। বিশাখা, দায়িত্ব কারোর ওপর ছাড়বেন না, ভাই এটা করে দে, এটা দেখে দে, দায়িত্ব কারোর হাতে কারোর ওপর ছাড়বেন না। তুলার পর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক, কালকেও কিন্তু চাপ থাকছে, ঝামেলা থাকছে, হয়তো কিছুটা কম, কিন্তু মানসিক চাপটা কালকেও থাকছে। ইয়েলো টাইপ ওই কাছাকাছি বা সাদা 3 এবং কালকের দিনে হনুমানজিকে আমি ডাকছি। 8:27 থেকে 11:40 হতে পারে, 12:10 থেকে দুপুর 1:55, মানে প্রায় 2:05, আমি খুব সাবধানে ব্যবহার করছি। আমার শরীর, আমার বাবা মার শরীর ভালো, টাকার চাপ কিন্তু আছে এবং কোনো না কোনোভাবে এই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গায় একটু অবস্ট্রাকশনস হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, ঝামেলা, প্রেশার, মানে ধরুন আজকে যে চাপটা রয়েছে তার থেকে হয়তো কিছুটা কম, কিন্তু মানসিক অশান্তি, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, কলিগদের থেকে ঝামেলা, সহকর্মীদের থেকে অশান্তি এবং লেগপুল, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থাকছে। তো ভোগান্তি থেকে যাবে, ম্যানেজ করে অ্যাডজাস্ট করে চলতে হবে। কিছু ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে হলেও কাজ করতে হবে, বাট আর্গুমেন্ট, তর্ক, চেঁচামেচি আপনার এগেনস্টে যেতে পারে ব্যাপারটা। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে স্ট্রাগল কিন্তু করছেন এবং ওই ঝঞ্ঝাট একটা থেকে যাচ্ছে। সো দায়িত্ব নেওয়া, রিস্ক নেওয়া খুব চাপের, খুব শক্ত, এবং যদি পরিস্থিতিগুলোকে দেখে বুঝে আপনি না চলেন, তাহলে বস কালকে একটু অসুবিধা পড়বেন। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, ফ্রাস্ট্রেশন বিল্ড হয়ে যাবে। আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, কিছু বন্ধু বান্ধবী এবং প্রেম সাপোর্ট করছে, এইটুকুটা। বাবা মা সাপোর্ট করছেন, কিন্তু বাদ বাকি জায়গা আরও 10-20 জনের সঙ্গে তো আমরা ডেলিকার বেসিসে ওঠা বসা, তাদের চালচলন, তাদের প্যাটার্ন, তাদের আমার বন্ডিং ম্যাচ করছে না। হতে পারে তারা ঠিক, আমি ভুল, হতেই পারে, বাট ম্যাচ করছে না। ইভেন বিদ্যাপাঠ খুব একটা ভালো না। ফ্যামিলি লাইফ স্টেবল, লিগাল ইস্যু ঠিক আছে, আইন জটিলতা ঠিক আছে, স্টেবল বলছি। আমি কারোর ব্যাপারে খুব বেশি ইনভলভ হতে, অনেকটা ঢুকে যেতে আমি আপনাকে কালকের দিনে বারণ করব। তো এটা একটু দেখুন, এটা দেখার দরকার আছে।
তো বৃশ্চিক রাশি মোটামুটিভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলছেন, তবে অস্বস্তি একটা থেকে যাবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, এই বিশাখা হচ্ছে পারিবারিক বিবাদে ভোগা। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগ বাড়িয়ে কিছু করবেন এবং রিস্ক নেবেন তো অসুবিধা পড়বেন। জ্যেষ্ঠা কিছু কাজ এগোবে, কিন্তু বারবার দেখতে থাকুন, রিচেক করতে থাকুন, এটা ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনু যখন আপনার রাশি, ধনুরাশির মানুষজন বা ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে নাম্বার 9, কালকের দিনে লাল একদম মোড অন করা উচিত। থাকুক বিষকুম্ভ যোগ থাকুক, অনেকে খারাপ ফল পাচ্ছে, আমি সুযোগ সন্ধানী হব, সময়ের সাথে চলবো। ফ্ল্যাট চলতে চলতে গ্রাফটা হঠাৎ করে বাড়বে। বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা কালকের দিনে প্রচণ্ড ভালো হচ্ছে। সো কালকের দিন স্টেবল দিন। আমি বলতে পারি কালকের দিনে 12টা 7 থেকে 1টা 36 বাদ বাকি সময় কাজে লাগাবেন। কালকের দিনের টাইপ রেড, কালকের দিনে নাম্বার 2, কালকের দিনে 1 নয় 2, কালকের দিনে হনুমানজিকে আপনি ডাকবেন। কালকের দিনে সন্তান নিয়ে ভোগান্তি 16 আনা থাকছে। সন্তানের শরীর হতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে। আপনি ধনুর মানুষ হলে আপনি নজর রাখবেন। বাবা মা ঠিক আছেন, দায়িত্ব পালন হচ্ছে, ট্যুর ট্রাভেল দেখে করবেন, কপাল সাপোর্ট করবে কালকের দিনে। বিজনেস অনেকটা ভালো হবে এবং কাস্টমার ফ্লো, কাস্টমার থাকা চলা থাকছে। তো এটা যথেষ্ট বেটার। ধনু কর্মসিদ্ধি, সুযোগের অপেক্ষায় থাকুন। কিছু ক্ষেত্রে লোকের ভুলেরও সুযোগ নেবেন। কাজ করে দেখানোর দিন, নিজের আখের গোছানোর দিন। তো প্রফেশনালিজম মেনটেন করুন। প্রফেশনাল ফিল্ডে কালকে কোনো বন্ধুত্ব হবে না, নিজের কাজ হবে, কার্যসিদ্ধি হবে। আমি তবে বলবো না যে সকাল 9টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত পুরোটা কাজ হবে, হয়তো 1 ঘন্টা, দুপুর 2টো থেকে হয়তো 3টে, এই সময়টা পেলেন, কথার কথা ওই টাইমটাকে কাজে লাগিয়ে নেবেন, হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে, ফ্রুটফুল রেজাল্ট হয়ে যাবে আপনি ধনুর মানুষ হলে। তো চলুন না, এক্সপেক্টেড ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে। দাম্পত্য অ্যাভারেজ, ধনুর দাম্পত্য জীবন কিন্তু যে খুব ভালো চলছে বা বিশাল কিছু চলছে এটা নয়, এবং এই প্যাটার্নটা চলবে। দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, ব্যাপারটা বুঝবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বক্রী বৃহস্পতি 7th হাউসে বসে রয়েছে, তা কত ভালো আপনি এক্সপেক্ট করবেন। আমি বারবার বলি, একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম রোম্যান্স সবই তো থাকে, তা বৃহস্পতি প্রেমের গ্রহই নয়, সে সপ্তমে বসে রয়েছে। বৃহস্পতি সম্মান, একটা গুরু শিষ্যের সম্পর্ক যেটা হয়, ভাই বোনের সম্পর্ক যেটা হয়, তো এইটা, তো সেখানে এক্সপেকটেশন ওই লেভেল পাওয়াটাই তো শক্ত। বরং প্রেম বন্ধুত্ব, কিছু বন্ধুত্ব প্রফেশনের বাইরে গিয়ে ভালো হতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা শুভ, আইন শুভ, বেশি কর্তব্য করতে যাওয়ার দরকার নেই, এটা বুঝে রাখুন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সময়েতে ঘা মারতে হবে, সময়ের সাথে চলতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আদারওয়াইজ কিচ্ছু হবে না। পূর্ব ছাড়া অনেকটা কাজে করছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু দৈব বাধা, ছোট ছোট খুচরো খুচরো বাধা বিপত্তি চলছে, এটা ব্যাপার। নেক্সট মকর রাশি, প্রচণ্ড চাপে রয়েছেন আপনি মকরের মানুষ হলে। স্পেশালি কালকে ফাইন্যান্সিয়াল প্রেশার ভীষণ বেশি। হালকা সবুজ ছাই চলতে পারে, 3 চলছে। আমি হনুমানজিকে ডাকছি কালকের দিনের জন্য। 8টা 27 থেকে 11টা 36 কাজের সময়, দুপুর 12টা 8, দুটো দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি মকর, আমার পরিবার, আমার বাবা মা হেলথ ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল প্রেশার মারাত্মক লেভেলের। কোনো রকম ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, টাকা পয়সা রিলেটেড কোনো ডিসিশান নেওয়া কিন্তু কালকে খুব টাফ, এটা একটু বুঝবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কালকে নেই। প্রত্যেক ক্ষেত্রে অফিসের দায়িত্ব, কর্মক্ষেত্র, এবং আপনি হাউস ওয়াইফ হলে ওই স্ট্রাগেল আপনার থাকছে, কিন্তু থাকছে, মানে ভালো করেও নাম নেই, দাম নেই, এবং প্রত্যেক ক্ষেত্রে একটু বাধা। তো যে দায়িত্ব পালন করতে, যে কাজটা করতে অন্যদিন হয়তো 10 মিনিট টাইম লাগে, কালকে আপনার 20 মিনিট লাগে। ধরুন আপনি চা বসিয়েছেন, জাস্ট চা করবেন, চা করে খাবেন, একটু লিকার চা, যে বিশাল কিছু দুধ চা সেটাও নয়। তো ওই দেখা গেল চাটা বসিয়েছেন, গ্যাসটা ফুরিয়ে গেছে,
তো ওই চাটা করতে গেলে আবার আপনাকে খেটে খুঁটে গ্যাস লাগাতে হবে, গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতে হবে, তো ওই স্ট্রাগলটা সব ক্ষেত্রে কালকে থাকছে। তো খুব স্মুথলি, খুব ইজিলি, খুব ভালোভাবে যে কোনো ক্ষেত্রে কাজ তোলা শক্ত। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, ইভেন বিজনেস নর্মাল, আপনার পার্টনারের সাপোর্ট নিতে পারেন, প্রেম ভালো নয়, বাবা মার সাপোর্ট পাচ্ছেন কিছুটা, বিদ্যাভাব দেখে চলুন, পড়াশোনা চালানো দেখে চলুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, লিগাল ভালো, ফ্যামিলির সাপোর্ট নেই, সো একলাই কালকে চলছেন। এবং টাকা, বারবার বলছি, বারবার দেখে টাকা খরচা করবেন, না খরচা করলে ভালো হয়, নিজের হাতে না খরচা করলে ভালো হয়। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, মানসিক অশান্তিতে ভুগছেন। মকর শ্রবণা নক্ষত্র, শ্রবণার তুলনামূলকভাবে দিন শুভ, কাজ কম বেশি হতে থাকবে। ধনিষ্ঠা সব তালগোল পাকিয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে সব কিছু একটা জট বা একটা তালগোল পাকাচ্ছে, লক্ষ্য রাখুন। মকরের পর আছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ অনেক কিছু প্রমাণ করার জায়গা থাকছে কালকের দিনে, অনেক কিছু প্রমাণ করার। 12টা 18 থেকে 1টা 32 দেখে নিন, বাদবাকি সময় আপনার লাল ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন। কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো। ফ্যামিলি হেলথ ভালো নয়, হতে পারেন আমার বাবা, হতে পারেন আমার মা, কোনো না কোনোভাবে তাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু একটু ভোগাচ্ছে, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থভাগ্য ভালো, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি, দৈব বা ডেস্টিনির সাপোর্ট পাচ্ছি। কিন্তু বন্ধুরা, মাখনটা খাওয়ার দিন হচ্ছে কালকে। তো যেখানে যেখানে অপরচুনিটি আছে সেটাকে পুরোপুরি কাজে লাগাবেন, 100% এই জায়গাগুলোকে ইউজ বা ইউটিলাইজ করবেন। কালকে আপনি যখন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, ভালো আছেন আমি বলতে পারি, কালকের দিনে কাজ হচ্ছে, এবং যে যত বড় যাই হোক, কেউ কেটা হোক, অসুবিধা নেই, আপনি আপনার কাজ সুন্দরভাবে করবেন, শুধু আত্মবিশ্বাসটা রাখবেন। একটা বড় ডিল করতে গেলে কনফিডেন্সটা রাখতে হবে, হ্যাঁ। তো এই আত্মবিশ্বাসটা রেখে চলুন না, কালকে ভালো রেজাল্ট, ইভেন হাউস ওয়াইফ হলে আপনার একটা সিদ্ধান্ত, আপনার একটা কাজের উপর হয়তো কালকের দিনে অনেক কিছু নির্ভর করছে, এটা ব্যাপার। দাম্পত্যতে তিক্ততা, প্রেমেও তিক্ততা বলছি। সন্তান সুখ ভালো, ভালো, বিদ্যা খুব ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি যথেষ্ট ভালো। আর ফ্যামিলিকে, হয়তো ফ্যামিলি বা পরিবারের কিছু মানুষকে আপনাকে কালকে টানতে হবে, বোঝা টানার মতো। তো চলুক, অসুবিধা নেই, ওগুলো নিয়ে অত ভাবার দরকার নেই। আমি কুম্ভ, কালকে আমার ভালো রেজাল্ট চাই, আমি পাবো। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র সময়ের অপেক্ষা করুন। শতভিষা নক্ষত্র, ফ্রন্টে সামনে দাঁড়িয়ে যেচে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর কথায় প্রভাবিত হবেন না, এটুকু লক্ষ্য রাখুন। লাস্ট রাশি মীন রাশি। বন্ধুরা, মিনের প্যাটার্নটা কিন্তু একটু অন্য টাইপ। লোক কালকের দিনে 9 সংখ্যা, কালকের দিনে হলুদ রং, হনুমানজিকে আমরা ডাকবো প্রত্যেকে। 8টা 11 থেকে অ্যাপ্রক্স 12টা 7 থেকে 1টা 36 দেখে ব্যবহার করছি। দেখুন, ফ্যামিলি হেলথ ভালো রয়েছে, সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, চাইল্ডের হেলথ, পার্টনারের হেলথ ঠিক আছে, বাবা মা ঠিক আছেন, আমি মোটামুটি ঠিক আছি, ফাইন্যান্স হচ্ছে, কিন্তু কিছু খরচাপাতি থাকবে, কিছু এদিক ওদিক সেদিকের খরচা বা এগুলো থাকবে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু প্যাটার্নটা একটু অন্য। প্রপার প্ল্যানিং দরকার। মানে কীরকম, ধরুন আমি জানি অফিসে আমাকে এই কটা কাজ করতেই হবে, তো এই কাজটার জন্য এই লোকটা, এই কাজটার জন্য এই ভদ্রমহিলা, আমি আগে ছকলাম মাথার মধ্যে। টাইম সেট করুন, হিসাবই হয়ে কালকের দিনে কাজে এগোন। যারা দেখবেন বড় বড়, আমি অনেক লোকের সাথে কথা বলি, আমি অনেক বড় রেস্টুরেন্টে ওনারদের সাথেও কথা বলি, বা তারা ফোন করেন, কথা বলেন। আমি একটা জিনিস বুঝেছি, ব্যাপারটা হচ্ছে কি, এটা দেখবেন যারা বিজনেসম্যান, এটা বুঝবেন ব্যাপারটা। অনেক অনেক বড় কলকাতার অনেক বড় বড় রেস্টুরেন্ট ওনারদের সাথে বা এরকম বাইরের কথা বলি। ছোট রেস্টুরেন্টের ক্ষেত্রে কী হয় বলুন তো, ছোট রেস্টুরেন্ট, আমি কাউকে ছোট করছি না, যারা রাঁধুনি তারা টেস্ট করে দেখেন, মানে খাবারটা ঠিক হলো কিনা, টেস্টটা কী এলো এটা দেখেন। আর বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে ফারাকটা হচ্ছে ওদের প্যাটার্ন সেট করা থাকে, ওদের প্যাটার্নটাই সেট করা থাকে। মানে ধরুন আমি 1 কেজি, হয়তো একটা মাংস রাঁধবেন, 1 কেজি এক্সাম্পল, হয়তো ধরে নিন একটা মাংসর কোনো রেসিপি করছেন,
ছোট রেস্টুরেন্টে রাঁধুনি চেক করে দেখবে যে নুনটা ঠিক পড়লো কিনা, চিনিটা ঠিক পড়লো কিনা, ঝালটা পড়লো কিনা। আর বড়োর ক্ষেত্রে কি হয়, তাদের সব সেট করা যে এই 1 কেজি মাংসতে এতটা মেপে মেপে এতটা দুধ, এতটা জল, এতটা চিনি, এতটা চা, এই দেবো। তো এইখানেই ফারাকটা আছে, তা তাদের টেস্ট সেই জন্য সবসময় এক থাকে, আর কিছু নেই। তার মানে তাদের ক্ষেত্রে বেশি, বহু ক্ষেত্রে দেখা যায় রাঁধুনিটাও ফ্যাক্টর হয় না, সেট করা তো। এই প্যাটার্নটা কালকে ফলো করুন। দৈবের সাপোর্ট রয়েছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, বিজনেস নর্মাল চলছে, অ্যাভারেজ মোটামুটি গড়পড়তায় চলছে, দাম্পত্য বেশ ভালো এবং দাম্পত্যের প্রবলেমগুলো মেটানো উচিত। টোনটা ঠিকঠাক রাখবেন, একদম লাউড হবেন না, তাহলে অসুবিধা রয়েছে। প্রেম ঠিকঠাক, বিদ্যাভাব ভালো নয়, সন্তান ভালো, আইন ভালো, পরিবারের থেকে সাপোর্ট কিছু ক্ষেত্রে কমই পাবেন বা কম হয়তো একটু পাচ্ছেন, এটা ম্যানেজ করে নিতে হবে, এটাই। তবে কালকে মিন কিন্তু এগোচ্ছেন, নিজের মতো চলে নিজের মতো টার্গেটগুলোকে রিচ করা যাবে। পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে বন্ধুরা খুচরো ঝুট ঝামেলার পেছু ছাড়ছে না। উত্তর ভাদ্রপদ কথা বলা যায়, কথা বলা উচিত এবং গাটস নিয়ে কথা বলা উচিত। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস কাজে লাগান, বন্ধুত্ব কাজে লাগান বা তাদের সঙ্গে একটা বন্ডিং রাখুন, এতে আপনার প্রফিট হবে। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।